যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আবারও ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। বর্বর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, কাতার, ফ্রান্স ও ইরান সহ আন্তর্জাতিক বিশ্ব। এদিকে ফিলিস্তিনি বন্দীদের সাথে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তেল আবিব, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে। স্থায়ী যুদ্ধবিরতির আশা ভেঙে দিয়ে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় আবারও রক্তাক্ত গাজা উপত্যকা। সেখানকার হাসপাতালগুলোতে আহতদের ভিড় আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। চুক্তি ভেঙে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিশ্ব। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন। ফ্রান্স গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, গাজায় যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে। আর ইরান অভিযোগ করেছে, এই অঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠনে বাধা দিতেই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদাররা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের আরেকটি সিদ্ধান্ত। জাতীয় নিরাপত্তার অজুহাতে কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে রেড ক্রসের সাক্ষাৎ নিষিদ্ধ করেছে তেল আবিব। এই সিদ্ধান্তকে মানবাধিকারের চরম লঙ্ঘন আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস। নিবির আমিন, নিউজ 24।